আমি অ্যাডভোকেট গোলাম সরোয়ার বলছি। শেয়ার মামুলি মামলা ফাইল করিলে সংশ্লিষ্ট আদালতে ফাইল করিতে হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত যদি মনে করে মামলা আমলে নিতে পারে অথবা যে কোনো সংস্থা সিআইডি সংশ্লিষ্ট থানা পিবিআইকে প্রতিবেদন এর জন্য আদেশ দিতে পারে। পরবর্তীতে পিবিআই বা যে কোনো সংস্থা আদেশ দিলে উক্ত আদেশ যদি বাদীর পক্ষে হয় তখনকার বিজ্ঞ আদালতে আমলে নেওয়ার জন্য দরখাস্ত করতে হয়, অথবা যদি আমাদের আদেশ বাদীর বিপক্ষে যায় তখনকার উহার আদেশের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করতে হয়। নারাজি পিটিশন দাখিল করার পর সংশ্লিষ্ট আদালত যদি মনে করে কোনো আদেশ দেবে অথবা পুনরায় যে কোনো সংস্থাকে তদন্ত দিতে হয়। কিন্তু তদন্ত না দিলে মামলা খারিজ হয়ে যায়, অথবা যদি আমলে না নেয় তখনকার মামলা খারিজ হয়ে যায়। খারিজ হয়ে যাওয়ার পরে বিজ্ঞ উচ্চ আদালতে মামলা রিভিশন করতে হয়। রিভিশন করার পরে যে কোনো একটা সিদ্ধান্ত আসে। অনেক সময় দেখা যায় যে বিজ্ঞ সংশ্লিষ্ট আদালত আমলে না নেওয়া মামলা আবার পুনরায় যে কোনো সংস্থাকে আদালতের রিপোর্টের জন্য প্রতিবেদনের জন্য আদেশ দেয়। আদেশ দিলে তখনকার উক্ত মামলায় ভিকটিম বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়। কেননা আমাদের বাংলাদেশে প্রশাসন, পুলিশ প্রশাসন ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত বাদীকে পেয়ে বাদীকে বিভিন্ন প্রলোভন দেখায়। প্রলোভনে যদি পুলিশ সন্তুষ্ট না হয় ততক্ষণে বাদী বিরুদ্ধে তারা রিপোর্ট দিয়ে দেয় যাতে বাদী ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে আমরা আশা করব বিজ্ঞ আদালত যদি প্রথমে মামলাটা আমলে নিয়ে বাদীর পক্ষে কোনো আদেশ দেয় তাহলে বাদী বা ভিকটিম সহজে ভালো আদেশ পাবে।